একটা দুঃখের কথা শেয়ার করি। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে? মনে একটা ব্যথা আছে, শেয়ার করি আপনাদের সামনে। আমার আবার মেজাজ হলো, মনের ভিতরে কোনো কথা থাকলে এটা প্রকাশ করার আগ পর্যন্ত ক্ষান্ত নাই। মনে একটা ব্যথা নিয়ে এসে কথাটা বলেই ফেলি। সেই মনের ব্যথার কথাটা হলো, করোনায় আক্রান্ত হয়ে মানুষ যখন মারা গিয়েছিল, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই মারা গিয়েছে, ডাক্তাররা ওই লাশের কাছে যায় না, নার্সরা ওই লাশটা ধরতে যায় না, স্পর্শ করতে যায়নি। এমনকি যে স্ত্রী স্বামীর সাথে 10 বছর 20 বছর সংসার করেছে, ওই স্ত্রীও স্বামীর লাশের কাছে আসে নাই। যে সন্তানের জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলেছে, রক্ত ঘাম ঝরিয়েছে, ওই সন্তান বাবার লাশ পর্যন্ত ছুতে আসে নাই। ভাই ভাইয়ের লাশকে ধরে নাই। বাস্তবতা আছে না? লাশ যখন কেউ ধরল না, এখন এই শত শত মানুষের লাশ কোথায় কিভাবে দাফন করা হবে, কোথায় এদের কি ব্যবস্থা করা হবে, দায়িত্ব কে গ্রহণ করবে? নাস্তিকরা তো আওয়াজ তুলে দিল, এই লাশ তো কাফন করানো যাবে না, দাফন করানো যাবে না, গোসল করানো যাবে না, তাহলে করোনা ছড়ায় পড়বে। এই লাশগুলাকে, মুসলমানের লাশগুলাকে আগুন দিয়ে পুড়ায় দেওয়া হোক। এই প্রস্তাব দেওয়া হয়েছিল 71 টেলিভিশনে, মনে আছে আপনাদের? এই প্রস্তাবটা দেওয়া হয়েছিল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হোক। যারা এই প্রস্তাবটা দিল, একজন মানুষ করোনা রোগীর ধারে কাছেও গেল না। কিন্তু জাতির যে সমস্ত শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, যাদেরকে সাংবাদিক নামক কুলাঙ্গাররা সারা জীবন রাষ্ট্রের বোঝা বানিয়ে রেখেছে, সারাটা জীবন আলেমদেরকে দোষারোপ করেছে, আলেমদেরকে কখনো জঙ্গিবাদ, কখনো মৌলবাদ, কখনো সন্ত্রাসবাদ, কখনো তালেবান, কখনো রাজাকার, কখনো আলবদর, ঠিক কিনা? সে আলেমরা জীবনের ঝুঁকি নিয়ে বাবার লাশ সন্তান কাঁধে নাই নাই, কিন্তু পর আলেম হয়ে দুনিয়া আখিরাতের বন্ধুত্বের নমুনা দেখিয়ে আলেমরা অন্যের বাবার কাজ নিজের কাঁধে বহন করেছে। আমি আপনাদের সামনে প্রমাণ দেখাতে পারবো। অমুসলিম হিন্দুরা তারা লাশ শ্মশানে পুরাতে সাহস পায় নাই। এই মুসলমানেরা, আলেমরা, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, তারা শ্মশানে অমুসলিমের লাশ কাঁধে বহন করে নিয়ে গিয়েছে। লাশ পুরানোর ব্যবস্থা তারাই করেছে। কপাল পোড়া এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমি এদেরকে বলি নিমুখ হারাম জাতি। এই জাতির নাম কি? আরো জোরে বলতে হবে। এই নিমুখ হারাম জাতি চট্টগ্রামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে মিছিল করেছে। হেফাজতের 2 গালে জুতা মারো তালে তালে। আহারে কপাল পোড়া জাতি, আহারে নপুংসক জাতি, আহারে কাপুরুষ জাতি, আরে বেঈমান জাতি, মুনাফিক জাতি, নিমুখ হারাম জাতি। তোমাদের লাশ যখন রাস্তায় পুরে কুকুরে খেয়ে ফেলতো, সেই লাশের কাছে তোমরা যাওনি। যাদের গালে জুতা মারবে বলে আজকে উপেক্ষা করছো, উপহাস করছো, তারাই সেদিন তোমার বাবার লাশকে কাঁধে নিয়ে শ্মশানে জ্বালিয়েছে। কাপুরুষ নিমুখ হারাম জাতি। তোমাদের মন্দিরগুলো এই মুসলমানরা পাহারাদারি করেছে। এদেশের মুসলিম নেতারা তোমাদের মন্দির পাহারাদারি করেছে, আর তোমরা এদেশের মুসলমানের সাথে বেঈমানি করছো। হেফাজতের 2 গালে বলতে তুমি কি বুঝিয়ে বুঝালে? তোমরা এদেশে হেফাজত ইসলাম কেন? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদের সমস্ত মুসলিম আশিক রাসূল, নবী প্রেমিক প্রত্যেকটা মানুষ হেফাজত ইসলাম। কথা বলে ঠিক কিনা? আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, আওয়ামী লীগে হেফাজতের লোক আছে না নাই? আছে। ইমানদারের মতো জবাব দিবেন। আওয়ামী লীগ করে, দলীয় বড় পুষ্ট আছে, আমাদের সাথে রাজপথে হেফাজতের ব্যানারে মিছিল করেছে, আছে না নাই? আছে। হেফাজতের প্রধান শেখুল ইসলাম শামসুল উলামা, লক্ষ লক্ষ আলেমের মাথার মুকুট, কলিজার টুকরা নয়নমণি, উপমহাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিস আল্লামা শাহ আহমদ শরীফ রাহমাতুল্লাহি আলাইহি
ইন্তেকাল হওয়ার পরে জাতীয় সংসদে আজ উঠে এসেছে, তার জন্য রাষ্ট্রীয় শোক জাতীয় সংসদ থেকে প্রকাশ করা হয়েছে। এত বড় সম্পদ, তিনি তো হেফাজত ইসলামের আমির ছিলেন। সেই সংগঠনের ব্যানারকে তোমরা কটাক্ষ করছো, তাদের গালে গালে জুতা মারো তালে তালে। ভাইরা আমার, আমি বলতে চাই, হেফাজত ইসলাম অরাজনৈতিক সংগঠন, নবী প্রেমিকদের সংগঠন, প্রত্যেকটা মুমিন মুসলমানের সংগঠন। ইমানি আন্দোলনে হেফাজতের ডাক বিগত জীবনে এসেছে, বর্তমানেও আসছে, ভবিষ্যতেও আসবে। ছিলাম হেফাজতের সাথে, আসি হেফাজতের সাথে, ভবিষ্যতেও থাকতে চায়, তারা দুহাত দেখতে চায়। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, মুসলমানদের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নিজেরা নাটক সাজিয়ে, নিজেরা মন্দির ভেঙে মুসলমানদেরকে বদনাম করাবার জন্য ওরাই চেষ্টা চালিয়েছে। এজন্য প্রশাসনের উচিত, যারা আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির সোনার বাংলাদেশে দাঙ্গা লাগাতে চায়, হিন্দু মুসলিম বৌদ্ধ যে পরিষদ, ঐক্য পরিষদ গঠন করা হয়েছে, আল্লাহর কসম করে বলি, এটা ঐক্য পরিষদ নয়, এটা হচ্ছে এই জাতিকে বিভক্তি করার একটা পরিষদ। অনতিবিলম্বে এই পরিষদকে বাংলার মাটিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, না হয় ওরা দাঙ্গা লাগিয়ে ছাড়বে। এই জন্য সকল মুসলমানকে এক ব্যানারে কাজ করতে হবে। আপনারা বলুন, কোন আলেম কি বলেছে যে হিন্দুর গালে গালে জুতা মারো তালে তালে? হেফাজত বলেছে? চরমনাই বলেছে? তাহলে কেন ওরা বললো হেফাজতের গালে গালে জুতা মারো তালে তালে? হেফাজত তো আমি, হেফাজত তো আল্লামা আহমদ শফী, হেফাজত তো দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মুসলমান। মুসলমান যদি হেফাজত কর্মী না হয়, হেফাজতের নেতার জন্য কলিজা জ্বলে কেন? কথা বলে ঠিক কিনা? আজকে কার গালে তোমরা জুতা মারতে চাচ্ছ? এই সাহস তোমাদেরকে কে দিয়েছে? মাত্র 5% জনগোষ্ঠীওয়ালা বাংলাদেশে 95% মুসলমান আমরা, 5% ওরা। সরকারি সচিবালয়, মন্ত্রণালয়, প্রশাসনের উচ্চ উচ্চ শিখরে 25% জায়গা দখল করে বসে আছে। এরপরেও কলিজা ঠান্ডা হয় না। কথা বলেন না কেন আপনারা? এরপরেও কলিজা ঠান্ডা হয় না। এরপরেও মুসলমানদের বিরুদ্ধে বিশুদ্ধার করতে মনে চায়। এটা হচ্ছে রাষ্ট্রের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার ষড়যন্ত্র। শুধু তাই নয়, জয় শ্রীরাম বলে ভারতের মধ্যে যে স্লোগান দিয়ে মুসলমানদেরকে জবে করা হয়, সেই স্লোগান চিটাগংয়ের মাটিতে ওরা দিয়েছে, সাম্প্রদায়িক স্লোগান। সরকারকে বলবো, এখনই সময় ফুটেজগুলা দেখে দেখে এদেরকে গ্রেফতার করেন। আজ 4-5 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত পরিষদের একজন গ্রেফতার হলো না। আমাদের বড় ভয় হচ্ছে, অসরের সংকেত বাড়তেছে। মুসলমানদের কলিজার উপর দাঁড়িয়ে মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিবে। মুসলমান যদি উদ্যোগী না হয়ে যায়, এই মুসলমানদের ভবিষ্যৎ অন্ধকার। এই সকল ভাইদেরকে বলি, দলমত নির্বিশেষে ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে আমাদের এক হয়ে কাজ করতে হবে। আমরা কি রাজি আছি? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আল্লাহুম্মা আমিন। আমাদেরকে ওরা বলে আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করি, আমরা নাকি উস্কানিমূলক কথা বলি। অথচ এই মুসলমানদের চেয়ে শান্তিময় মানুষ পৃথিবীতে আর নাই। যার বড় প্রমাণ হলো, বাংলাদেশে হিন্দুরা এমন শান্তিতে আছে, বিশ্বের কোন দেশে হিন্দুরা এত শান্তিতে নাই। কারণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা নবী, যার জন্য আমার জান, আমার মাল সবকিছু আমি উৎসর্গ করে দিতে পারি, সেই নবী আমাকে শিখিয়ে দিয়েছেন। হুজুর বলেছেন, মান কতলা মুআহাদা লাম ইয়ারিহি রাইহাতাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। এই পৃথিবীতে কোন অমুসলিমকে যদি অন্যায়ভাবে কোন মুসলমান হত্যা করে, কিয়ামতের মাঠে ওই মুসলমান জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গ্রাম পর্যন্ত নাকের মধ্যে পাবে না। আমার নবী তো সেই রহমত খেয়েছেন, বদদুয়া করেন নাই। নির্যাতিত হয়েছেন, নির্যাতন করেন নাই। প্রতিশোধ গ্রহণ করার সুযোগ পেয়েছেন, প্রতিশোধ গ্রহণ করেন নাই। তিনি হচ্ছেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পৃথিবীর মধ্যে একজন মানুষ, তিনি এমন একজন মানুষ, এমন একজন নবী, রাষ্ট্রনায়ক যদি হিসেবে কাউকে দেখতে মনে চায়, আল্লাহর নবীর চাই বড় ইনসাফগার, ন্যায় নিষ্ঠাবান রাষ্ট্রপ্রধান পৃথিবীতে আর নাই। কথা কন ঠিক কিনা? মসজিদের অবস্থে রাসূল বসে আছেন, অমুসলিম বেদুইন এসে দাঁড়িয়ে মসজিদের মধ্যে পেশাব করে দিয়েছে। সাহাবায়ে কেরাম মারতে উদ্যত হয়েছিলেন, আল্লাহর নবী শান্ত করলেন, লোকটাকে পেশাব করতে দিলেন। যে সাহাবীরা মারতে চেয়েছিলেন তাদেরকে বললেন, সাহাবীরা বালতি দিয়ে পানি দিয়ে এই পেশাবটা পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। এই আদর্শ তো বিশ্বের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছেন। এই জন্য আমরা যারা আজকে এখানে এসেছি, আমাদের সকলের জন্য একটা মেসেজ, এই পৃথিবীতে আমাদের অনুসরণীয়, আমাদের অনুকরণীয়, আমাদের আইডল, আমাদের আইকন, উসওয়ায়ে হাসানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, রাসূলের আদর্শ বক্ষে ধারণ করে আমরা কি জমিনে চলতে পারবো? ইনশাআল্লাহ। আজকে তাফসীর সার্থক হবে যদি রাসূলের সেই আদর্শ নিয়ে আমরা এখান থেকে বিদায় হতে পারি। আল্লাহ পাক যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ আদর্শ নিয়ে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করেন। এই ফাসাদের জামানায় ওরা দাড়িকে, টুপিকে উপেক্ষা করেছে। ভাইরা, আমি খুব সংক্ষেপে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। অধৈর্য হচ্ছেন? আমি শেষ মেসেজ দিয়ে আমি দোয়া এবং মুনাজাতের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সেই মেসেজটা হচ্ছে, ওরা ইসলামের আদর্শকে কলুষিত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের মিশন হচ্ছে ইসলামী আদর্শ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করে আমলের মাধ্যমে আমরা মোকাবেলা করব। আমরা বলি ইনশাআল্লাহ। ওরা দাড়িকে উপহাস করে, দাড়ি হবে আমার অহংকার। কথা বলো ঠিক কিনা? টাকনুর উপরে প্যান্ট, পাজামা, লুঙ্গি পরলে ওরা আমাদেরকে জঙ্গিবাদের, তালেবানের আখ্যা দেয়। আমরা টাকনুর উপরে প্যান্ট পরে আমল দিয়ে প্রতিবাদ করতে চাই। যুবক ভাইরা পারবো ইনশাআল্লাহ। ওরা মসজিদের মধ্যে আমাদেরকে যেতে বারণ করে, অনুৎসাহিত করে। আমরা ঘন ঘন মসজিদে গিয়ে প্রমাণ করতে চাই আমরা মুসলমান। যদি আল্লাহর সাথে, রাসূলের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে এই নিবিড় সম্পর্ক আমাদের থাকে, রাসূলের সেই হাদিস, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মাআল্লাযী আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। পৃথিবীতে যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। ভাইরা আমার, ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত কায়েম করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। উহুদ ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রক্তাক্ত হয়েছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারাদারি করার জন্য সাহাবায়ে কেরাম সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল হয়ে সামনে গিয়েছিলেন। 70টারও বেশি আঘাত নিজের গায়ে নিয়েছেন, রাসূলের গায়ে রাখতে দেয় নাই। আজকেও সমাজের মধ্যে মুসলমান আছে, আমরাও আমাদের বুকটা, আমাদের পিঠটা নবীর জন্য পেতে দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর নবীর গায়ে একটা কালিমার দাগ আমরা রাখতে দেব না। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঐক্য গড়ার তৌফিক দান করেন। আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে যেতে হবে। আজকে তো সমাজের মধ্যে বড় আলেম, ছোট আলেম, কওমি আলেম, জামাতি আলেম, আলিয়ার আলেম, কওমি আলেম, এই বিভাজনকে ভুলে যেতে হবে। মুসলিমদেরকে ঐক্য করার সময় এসেছে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক যেন সমস্ত উলামায়ে কেরামদেরকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করার তৌফিক দান করেন। ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করেন। সকলেই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনা বর্ণনা করলেন, শোনা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে একটা কাহিনী বর্ণনা করেছেন। শত শত বছর আগে আল্লাহ পাকের একজন গোলাম এই পৃথিবীতে বেঁচে ছিলেন। একটানা 500 বছর পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করেছে। দিনের বেলায় রোজা রেখেছে, রাতের বেলায় সারা রাত সিজদায় পড়ে কাটিয়ে দিয়েছে। এবছরে এভাবে 1 বছর আর 2 বছর না, 500 বছর সময় তিনি কাটালেন। এমন জায়গায় তিনি জীবন যাপন করলেন, চতুর্দিকে সমুদ্র, মাঝখানে ছোট্ট একটা দ্বীপ।
দ্বীপের মধ্যে বসবাস করলেন, সেখানেই তিনি ইবাদত গুজার করে এত লম্বায় সেজদায় পড়ে কান্না করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমি যখন আকাশ থেকে জমিনে নবীদের কাছে আগমন করতাম, বহুবার আমি আল্লাহ পাকের ওই বান্দাকে আল্লাহর সেজদায় পড়ে থাকতে দেখেছি, বহুবার দেখেছি আল্লাহ পাকের সেই বান্দাটা আল্লাহর সেজদায় পড়ে কান্না করছে। ভাই আমার, আপনারা মেহেরবানি করে সকলে জবাব দিয়ে বলেন তো, রিজকের মালিক কে? আল্লাহ। সংশয় আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাইল এবং বিবি হাজরাকে এমন একটা জায়গায় রেখে গেলেন, খাবার নাই, পানি নাই, মানুষের বসবাসের স্থান সেটা নয়, বিরাট ভূমি এলাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত পেশ করেছিলেন। তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহদি ইলাইহিম وارزقهم من الثمرات لعلهم يشكرون رب العالمين আয় আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার পরিবার পরিজনকে রেখে গেলাম, বসতি বানিয়ে দিয়ে গেলাম, বিওয়াদিন এমন একটা উপত্যকার ভেতরে, বিওয়াদিন গায়রি যি যারইন, যেখানে কোনো ফসল নাই, কোনো ফল ফলাদি নাই, গাছপালা নাই, তবে সেটা নাপাক জায়গা নয়, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার পবিত্র ঘরের জায়গায় আমি রেখে গেলাম। রব্বানা, আমাদের রব, লিয়ুকিমুস সালাতা, যাতে করে তারা নামাজ কায়েম করতে পারে। নামাজ কায়েম করতে গেলে খাবার যদি পেটে না থাকে, ক্ষুধার্ত অবস্থায় তো বান্দা নামাজ পড়তে পারবে না, তোমার শুকরগুজার করতে পারবে না। আয় আল্লাহ মেহেরবানি করে ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহদি ইলাইহিম, এই দুনিয়াতে যত মানুষ বসবাস করে, এই মানুষগুলার মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভালো মানুষের অন্তরগুলাকে এই আবাদহীন জায়গার প্রতি তুমি ঝুঁকিয়ে দাও। আল্লাহু আকবার। ভাই আমার, এই আয়াত থেকে একটা সূক্ষ্ম বিষয় আপনারা মনে রাখেন, এই পৃথিবীতে যত জায়গা আছে, যত ভূখণ্ড আছে, যত দামি সম্পদ আছে, যত দামি স্থাবর সম্পদ রয়েছে, সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে মসজিদুল হারাম চত্বর। চিৎকার দেখেন আল্লাহু আকবার। মসজিদুল হারামের জায়গার প্রতি মানুষের যে আকর্ষণ, এর যে একটা এত নেশা মানুষের এখানে যাওয়ার জন্য, এমন অসংখ্য মানুষ রয়েছে জীবনে বাইতুল্লাহ চোখে দেখেনি, কিন্তু বাইতুল্লাহ যাওয়ার জন্য হৃদয় কাঁদে, অন্তরাত্মা কেঁদে ওঠে। ফকির মিসকিনরাও বলে, আল্লাহ জীবনে একটা বার যদি বাইতুল্লাহ দেখতে পারতাম। সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল্লাহর প্রতি মানুষের এই টান, এটা আল্লাহ দান করেছে, এটা এমনি দান করেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআর ফসল। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ ফাজআল, আয়াতে লক্ষ্য করেন, ফাজআল, আপনি বানান, আফইদাতাম মিনান নাস, মানুষের অন্তরগুলোকে আপনি বানান, যে অন্তরগুলো তাহবি ইলাইহিম, এই যে পুত্র ইসমাইল, তার বংশধর হাজরা এখানে থাকবে, এদের প্রতি মিনান নাস, সব মানুষের না, মিন বাদিন নাস, আই মিন আশরাফিন নাস, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষের অন্তরগুলোকে আল্লাহ এই জায়গার দিকে আপনি ঝুঁকায় দেন। আরো আস্তে সুবহানাল্লাহ। কি আকর্ষণ আল্লাহ পাক লাগিয়ে দিলেন। একবার যদি কেউ বাইতুল্লাহ যায়, জীবনে আমি কোনোদিন কাউকে এমন বলতে শুনি নাই, বাইতুল্লাহ গিয়ে আমার স্বাদ মিটে গেছে, আমার আর যেতে মনে চায় না। বরং বাইতুল্লাহর প্রতি এমন আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, যিনি একবার বাইতুল্লাহ যায় তার অন্তরটা বারবার বাইতুল্লাহ যাওয়ার জন্য পেরেশান হয়ে যায়। আল্লাহ পাক কেন যারা আমরা বাইতুল্লাহতে গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন।
আর যারা যেতে পারেননি আল্লাহ পাক তাদের তাকদীরে, তাদের ভাগ্যে জীবনে একবার হলেও বাইতুল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। এরপরে তিনি দোয়া করলেন ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ ফলের মাধ্যমে রিজকের ব্যবস্থা করে দাও, যাতে করে এই নিয়ামতগুলো পাওয়ার পরে আমার স্ত্রী সন্তান যেন তোমার শুকরিয়া আদায় করতে পারে। ভাই আমার দেখো, বসবাস করতে হলে রিজকের প্রয়োজন আছে, এলাকা আবাদ হতে হয়, না হয় রিজকের ফয়সালা হবে না। এই জন্য তিনি রিজকের জন্য দোয়া করুন। এই আয়াত থেকে আরেকটা সূক্ষ্ম বিষয় আপনাদের মনে রাখতে হবে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ওয়ারযুকহুম মিনাস সামারাত। সামারাত শব্দের অর্থ হচ্ছে ফল। সামারাত মানে কি? এক বচন। সামারাত বহু বচন, ফল সমূহ। সামারা কাকে বলে? আবিধানিক এবং পারিভাষিক অর্থ রয়েছে। এই সামারা শব্দটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। মানুষ লোকেরা বলে আজকের আলোচনার সামারা হলো এই। সামারা মানে সার অংশ, সামারা মানে মূল অংশ, সামারা মানে খাঁটি অংশ, আসল অংশ। মুফাসসিরিন কিরামরা এই আয়াতে তাত্ত্বিক পর্যালোচনা করে বলেছেন যে এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু ফল দিয়ে রিজকের ফয়সালা করতে বলেছেন, বিষয়টি তা না। সামারাত মানে সকল জিনিসের শ্রেষ্ঠ সামারি। ফলের মধ্যে যেটা শ্রেষ্ঠ, খাবারের মধ্যে যেটা শ্রেষ্ঠ, পোশাকের মধ্যে যেটা শ্রেষ্ঠ, পানির মধ্যে যেটা শ্রেষ্ঠ, সমস্ত শ্রেষ্ঠ উপাদানগুলো আল্লাহ রিজিক হিসেবে তুমি তাদেরকে দান করো। দোয়া কেমন ভাবে কবুল হয়েছে লক্ষ্য করেন। গোটা পৃথিবীতে আপনি ঘুরে বেড়াবেন, যে মাটিতে একটা ফল গাছ হয় না, ফুলের গাছ হয় না, যে মাটিতে শত শত ফিট যদি আপনি মাটির নিচে বোরিং করেন আপনি এক জগ পানি বের করতে পারবেন না। পৃথিবীর কি নিদর্শন আল্লাহ পাক লাগিয়ে দিলেন। দোয়া কেমন ভাবে কবুল হলো। বিশ্বের শ্রেষ্ঠতম পানি জমজমের পানি মরুভূমির বুক চিরে পাহাড় ফাটায় দিয়ে আল্লাহ পাক পানির নহর জারি করে দিয়েছে। লক্ষ লক্ষ গ্যালন পানি বের হচ্ছে, লক্ষ লক্ষ গ্যালন পানি বের হচ্ছে, পানির কোনো শেষ হয় না। আল্লাহ পাক কেমন নহর জারি করে দেন। আল্লাহকে চেনার জন্য বেশি দূরে যাওয়া দরকার নাই। কোন মানুষ যদি সূক্ষ্মভাবে শুধু এতটুকু চিন্তা করে যে রব্বুল আলামিন, যেখানে রিজকের কোনো উৎসয় হতে পারে না, রিজিকের কথা মানুষ কল্পনাও করতে পারে না, পানির কোনো কল্পনায় যে জায়গার মধ্যে আসে না, আল্লাহ পাক যদি এমন জায়গা থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানির ফোয়ারা জারি করে দিতে পারে, অবশ্য মহান রব্বুল আলামিন আমার মতো অকর্মণ্য ব্যক্তির জন্য রিজকের ফয়সালাও করে দিতে পারে। কথা বলো ঠিক কি না? আফসোস এই মুসলমানদের জন্য যে আল্লাহ পৃথিবীর সকল অসাধ্যকে জমিনে মানুষের সামনে সাধ্যের ভিতরে এনে দিয়েছেন, অবাস্তবকে বাস্তব রূপ দিয়েছেন। সেই স্রষ্টার কাছে মানুষ নাচে, দুর্বল অসহায় মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে মানুষ চাওয়া শুরু করেছে। কথা বলো ঠিক কি? আফসোস এই মুসলমানদের জন্য। পৃথিবীর শ্রেষ্ঠতম পানি, এর থেকে উন্নত মানের পানি আর হয় না। এত ক্লান্ত পরিশ্রান্ত করে হয়ে যখন আপনি তাওয়াফ করবেন, 7 তাওয়াফ দিয়েছেন, ঘাম ঝরেছে, এক ঢোক পানি গিলেছেন, শরীরের সমস্ত ক্লান্তি সারা জানে দূর হয়ে গিয়েছে। সৌদি আরবের প্রত্যেকটা হসপিটালে লাইফ সাপোর্টে যখন রোগীরা থাকে, সর্বশেষ ট্রিটমেন্ট হচ্ছে তাকে জমজমের পানি পান করানো হয়। সর্বশেষ ডাক্তার যখন নিরুপায় হয়ে যায় তখন বলা হয় তাকে জমজমের পানি পান করা। কারণ জমজমের পানি হচ্ছে শিফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পানি পান করার সময় তুমি আল্লাহর কাছে যে দোয়া করবে, আল্লাহ পাক সেই দোয়া তোমার কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী জমজমের পানি পান করার সময় কি সুন্দর দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। তিনটা দোয়া আল্লাহর নবী শিখালেন। কয়টি দোয়া? তিনটা উচ্চারণ করেন।
বাড়ি থেকে ভুলে না যান। কয়টি দোয়া? তিনটি। আল্লাহ নবী শিখালেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ তাআলা আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাই, ইলম চাই। সব জ্ঞান কিন্তু উপকারী না। কিছু কিছু জ্ঞান দিয়ে মানুষ নিজে উপকৃত হয়, জাতি উপকৃত হয়ে যায়। আবার কিছু কিছু জ্ঞান আছে যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হতে পারে না, নিজে উপকৃত হয় না, সমাজ উপকৃত হতে পারে না, বরং গোটা সমাজকে নাপাক বানিয়ে দেয়। আছে না নাই? বাংলাদেশের এমন শিক্ষিত, নামধারী শিক্ষিত জাতির কলঙ্ক বোঝা আছে না নাই? অশিক্ষিত লোকেরা যতটুকু না জাতির ক্ষতি করতে পারে, শিক্ষিত লোকেরা তথাকথিত নামধারী শিক্ষিতরা তার চাইতে কয়েক হাজার গুণ বেশি জাতির ক্ষতি করে দেয়। মসজিদের মধ্যে জুতা চুরি করলে গণ ধুলাই দেওয়া হয়। 200 টাকার স্যান্ডেলের জন্য জন্মের পিটান পিটায়, কিন্তু 200 কোটি টাকা যে দুর্নীতি করেছে সে গণ ধুলাই খায় না। কথা বলুন ঠিক কি না? তাদের বিরাট দাম, বিশাল মর্যাদা। সমাজ এই হয়ে দাঁড়িয়েছে, যিনি যত বড় ক্রাইম করেন তার দাম বেশি। যিনি যত মিথ্যা কথা বলতে পারেন, মানুষ খুন করতে পারেন, সে বড় নেতা, সে ত্যাগী নেতা। যিনি সত্যবাদী হন, জেল জরিমানার শিকার হন, ন্যায় পরায়ণ হন, দুর্নামের ভাগীদার হন। তার একটা বড় প্রমাণ আপনাদেরকে দেই। স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি প্রধান ছিলেন ডাক্তার আব্দুর রহিম, আমি মনে করি বর্তমান সমাজের সরকারি আমলাদের মধ্যে আদর্শ এবং অনুকরণীয় ডাক্তার হচ্ছেন ডাক্তার আব্দুর রহিম, কোনো সন্দেহ নাই। কপালপুরা জাতি ইসলামের কথা বলার কারণে তাকে দায়িত্ব থেকে অপসারণ করেছে, ওএসডি করে দিয়েছে। কেন? অপরাধটা কি? তিনি কি বলেছিলেন, কি পাপ করেছিলেন? তিনি শুধু বলেছিলেন যে আমার অফিসে গণস্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা আছে, মুসলিম পুরুষ যারা আছে, তারা টাকনুর উপরে পাজামা প্যান্ট লুঙ্গি পরতে হবে। এরপরে বলেছেন মেয়ে যারা আছে মুসলিমা মেয়ে, তারা হিজাব পরে আসবে। এই মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আদর্শ পুঞ্জির ভেতর থেকে মাত্র দুটি গুরুত্বপূর্ণ বিধান, যেটা পালন না করলে মুসলমান জাহান্নামে যাবে, তিনি সে কথাটিই বলেছিলেন। আর এতেই বামপন্থী নাস্তিকদের এনার্জি শুরু হলো। সাবেক বিচারপতি মানিক, তাকে 71 টেলিভিশনে ইনভাইট করা হলো, তিনি স্পষ্ট ভাষায় বললেন টাকনুর উপরে কাপড় পরার শিক্ষা দেওয়া, মেয়েদেরকে হিজাবের শিক্ষা দেওয়া, এটা হচ্ছে তালেবানি শিক্ষা। ও মুসলমানের সন্তানেরা, মুসলমান আর কোনদিন মুখ বুঝে সমস্ত জালেমদের বক্তব্য সহ্য করে যাবে? 95 মুসলমানের দেশে রাসূলের একটা ওয়াজিব বিধান, যেটা পালন না করে জাহান্নামে যেতে হবে, তার পক্ষে সাফাই গাওয়া যদি তালিবানি শিক্ষা হয়, এই মুসলমানকে তালিবানি শিক্ষা গ্রহণ করা ফরজ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, কোরআনের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। ভাই আমার, আপনারা বলুন, এই সাবেক বিচারপতি মানিক, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা ওয়াজিব বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে প্রকাশ্যে, সেই লোকটার মুসলমান থাকে? আর জোরে বলতে হবে। স্টেজে ওলামা ইকরাম রয়েছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজির ওয়াজিব বিধান শুধু নয়, যে কোনো সুন্নাত বিধানকেও কেউ যদি কোনো মুসলমান তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, সে মুসলমান থাকে না, মুরতাদ হয়ে যায়। এই জন্য সাবেক বিচারপতি মানিক, তিনি মুরতাদ হয়েছেন, তাকে প্রকাশ্যে তওবা করে কালিমা পড়ে মুসলমান হতে হবে। তা না হলে মুসলমানিত্বের পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নেই। ভাইরা আমার, বড় দুঃখ লাগে মনে। এরাও তো শিক্ষিত, এরাও তো পণ্ডিত, এরাও তো বুদ্ধিজীবী,
কিন্তু কেমন বুদ্ধিজীবী, কেমন শিক্ষিত, এত শিক্ষা অর্জন করে দেশের বিচারপতির আসনে চলে গিয়েছিল, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ সে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে। নিজে দুনিয়াতে কেন আসছেন এতটুকু শিক্ষা যার মধ্যে নাই, ধর্মের প্রতি এত বিদ্বেষ যার থাকে, ওই লোকটা যখন বিচারপতি হয়ে যায়, ইসলাম ধ্বংস করা ছাড়া তার দ্বারা কিছুই হতে পারে না। বিচারপতি এমন কথা বললেন, জঙ্গিবাদের তকমা লাগালেন ডক্টর আব্দুর রহিম সাহেবের ব্যাপারে। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি আপনার কর্মচারীদেরকে টাকনুর উপরে প্যান্ট পরতে বললেন কেন? তিনি জবাব দেওয়া বলেন, কবিরা গুনাহ থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য আমি হুকুম করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? যেখানে সরকারি আমলারা আপাদমস্তক টপ বাটন, পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত, সেই জায়গায় বসে এমন একজন ডাক্তার যদি ইসলামের কথা বলে, নিজে আমল করে, নামাজ পড়ে, এটাই জাতির জন্য বড় পাওয়া, ঠিক কি না? এই সমস্ত অফিসার আমাদের জন্য গৌরব। উচিত ছিল এই লোকটাকে জাতীয় পুরস্কার দেওয়া, না ভুল বললাম আমি? তাকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে, বিরাট পুরস্কার। এই জাতি, এই কপালপুরা জাতি তাকে একটা পুরস্কার দিয়েছে। সেই পুরস্কার হচ্ছে রাসূলের আদর্শের কথা কেন বললেন, পর্দার কথা কেন বললেন, এই অপরাধে তার সাজা হয়েছে, তাকে ক্ষমা চাইতে হয়েছে, তার নোটিশ নামিয়ে ফেলতে হয়েছে। নোটিশ নামিয়ে ক্ষমা চাইয়েই ক্ষান্ত হয়নি, তারা তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দিয়েছে। এই হচ্ছে জাতি তাকে পুরস্কার দিয়েছে। আজকের এই তাফসীর মাহফিলে, এই ফুটন্ত গোলাপের মাজলিসে, কোরআনের মাহফিলে আজকে জাতিকে মেসেজ দিয়ে বলতে চায়, আব্দুর রহিম সাহেবকে মেসেজ দিয়ে বলতে চায়, এ জাতি আপনাকে পুরস্কৃত করতে পারেনি, এ জাতির পুরস্কারকে আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করুন, কিয়ামতের মাঠে রাসূলের হাতে হাউজে কাউসার পাওয়ার অপেক্ষায় থাকুন। সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তিদেরকে অমূল্যায়ন করা হয় যে জাতিতে, সেই জাতিতে গুণী মানুষ কি করে সৃষ্টি হবে? কথা বলুন, ঠিক কিনা? আপনারা দেখেছেন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহ সব জ্ঞান না, যে জ্ঞানের সমাজ নষ্ট করে। আপনারা বলেন তো, বিচারপতি মানিকের জ্ঞান আছে না নাই? কথা বলেন না, ইলম আছে না নাই? আছে, কিন্তু এই জ্ঞান দিয়ে, এই বুদ্ধি দিয়ে সমাজ সুন্দর হবে না, সমাজ ধ্বংস। এই জন্য দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। যখন আপনি জমজমের পানি পান করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহ তাআলা আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাই, ওয়া রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক চাই। ভাইরা আমার, আল্লাহ যদি আমাকে প্রশস্ত রিজিক দান করেন, মানুষের কাছে আমার হাত পাততে হবে না, কারো পকেট মারতে হবে না, কারো জমি দখল করতে হবে না, ছিনতাই করতে হবে না, টেন্ডারবাজি করতে হবে না, থানার মধ্যে ভুয়া মামলা দিয়ে মানুষদেরকে গ্রেফতার করে নির্যাতন করে মানুষ মারতেও হবে না। সিলেটের জমিনের দিকে তাকায় দেখেন, এসআই আকবর তার গ্যাংরা কি কাজটা করলো। একটা ভাই কি মাত্র 10,000 টাকা ঘুষ চেয়েছে, দিতে পারে নাই বলে থানার মধ্যে টর্চার করে নির্যাতন করে মেরে ফেলেছে। মাত্র 10,000 টাকার জন্য মানুষ হত্যা করে। দেখতে মানুষের মতো মনে হলে ওরা মানুষ নয়, ওরা জানোয়ার। ওরা কি মানুষ? জোরে বলতে হবে, ওরা কি মানুষ? ওরা মানুষ নয়, ওরা জানোয়ার। ওরা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। মাত্র 1 মাসের ব্যবধানে হিরো হয়ে গেছে, জিরো। পাপ বাপ কেউ ছাড়ে না। হিরো হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াতো যে লোকটা আজকে অসহায় হয়ে ভিক্ষুকের মতো যুবকদের হাতে এইভাবে হাত, তারা সে ব্যক্তি ক্ষমা চাচ্ছে। ভাইরা আমার, এই জন্য বলতে চাই, এই সমস্ত দেখে শিক্ষা গ্রহণ করেন আর আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এমন সম্পদ আমাকে দিও না যেই সম্পদে আমাকে লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হয়।
মানুষের জীবনের সম্মান যদি না থাকে এই সম্পদের কোনো মূল্য আছে? যত মানুষ এখানে এসেছে একটা পণ গ্রহণ করে হক হালাল খেয়ে বেঁচে থাকবো, কিন্তু জানা সত্ত্বে জীবনে কোনোদিন মানুষের অধিকারকে নষ্ট করবো না। ওয়াদা করতে পারবেন ইনশাআল্লাহ? ওয়াদা করতে পারে? আল্লাহ কবুল করেন, হাত নামান। এসআই আকবর আজকে গোটা জাতির কাছে লানতের পাত্র। কথা কন ঠিক কিনা? মাত্র 10টা হাতে 4,000 টাকার জন্য ব্যক্তিকে হত্যা করে ফেলেছে। আল্লাহ পাক এই ধরনের জালেমদের থেকে দেশ এবং জাতিকে হেফাজত করেন। আমিন। এক নাম্বার দোয়া লক্ষ্য করেন, আল্লাহ নবী শিখাই দিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তাআলা আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাই। 2 নাম্বার ওয়ারিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক চাই। আর 3 নাম্বার হচ্ছে ওয়া শিফাআম মিন কুল্লি দাইন, যত প্রকারের ব্যাধি আছে সব ব্যাধি থেকে আল্লাহ তোমার কাছে পানাহ চাই। কি সুন্দর দোয়া! জমজমের পানি পান করার সময় এই দোয়াগুলো আমরা করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বেঁচে থাকতে হলে রিজিকের প্রয়োজন আছে না নাই? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর ওই বান্দা 500 বছর একটা পাহাড়ের টিলার মধ্যে বসবাস করেছি, চতুর্দিকে পানি, মাঝখানে টিলা, সেখানে তিনি বসবাস করবেন। তার খাবার প্রয়োজন আছে না নাই? পানির প্রয়োজন আছে না নাই? আপনার একটা সহজ প্রশ্নের জবাব দিয়ে বলেন, সমুদ্রের পানি মিষ্টি নাকি তিতা? লবণাক্ত পানি, ঠিক কিনা? লবণাক্ত পানি হচ্ছে সমুদ্রের পানি। এই পানি কি খাওয়া যাবে? রিফাইন করা ছাড়া এই পানি খাওয়া যাবে না? এই পানি পান করা যাবে না। আপনি কলেরা হয়ে মরবেন এই পানি পান করে। এখন চতুর্দিকে লুনা পানি, মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, এই দ্বীপের মধ্যে আল্লাহ পাকের এই বান্দা বসবাস করছে। এখন এই লোকটাকে বাঁচতে হলে খাবারের প্রয়োজন আছে, পানির প্রয়োজন আছে, অক্সিজেনের প্রয়োজন আছে। এগুলো যদি না থাকে এই লোকটা আল্লাহর ইবাদত করতে পারবে? আল্লাহকে ডাকতে পারবে? এই লোকটা যেন বেঁচে থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কুদরতি ব্যবস্থায় ওই জায়গায় একটা আনার গাছের ব্যবস্থা করে দিলেন। আনার ফল হয়, আনার ফল থেকে তিনি এনার্জি গ্রহণ করেন। কুদরতি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই টিলা থেকে একটা মিষ্টি পানির ঝর্ণাও জারি করে দিলেন। এভাবে তার কেটে গেল কত বছর? 500 বছর। আল্লাহর কাছে এই লোকটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেল। দোয়া করলে কবুল হয়ে যায়। আল্লাহর কাছে এই লোকটা দোয়া করলো, রব্বুল আলামিন আমার জীবনের শেষ ইচ্ছা, আমি সেজদারত অবস্থায় থাকবো, সেজদার তাসবিহ আমি পড়ছি, এই অবস্থায় যেন মালাকুল মাউত আমার জানটা কবজ করে। এই ছিল তার জীবনের শেষ ইচ্ছা। আল্লাহর কাছে এই ইচ্ছাটাও কবুল হলো। আল্লাহ তার মনের এই বাসনাটাও পূরণ করলেন। সেজদারত অবস্থায় এই লোকটা ইন্তেকাল হলো। কিয়ামতের মাঠে আল্লাহ এই লোকটাকে দেখে হাসরবাসী অসংখ্য মানুষের সামনে বলবে, বান্দা তুমি কি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাও নাকি আমার রহমতে বেহেশতে যেতে চাও? ভালো করে শুনেন, এটা কিন্তু রাস্তাঘাটের লোককে আল্লাহ পাক বলেন নাই, ওই লোকটার ব্যাপারে বলেছে জীবনে একটা অন্যায় করেন। সুবহানাল্লাহ। লোকটা বলবে, রব্বুল আলামিন সারাটা জীবন তোমার সেজদায় কাটিয়ে দিলাম, জীবনে একটা নাফরমানিও কোনোদিন করলাম না। রব্বুল আলামিন তোমার কাছে আমার সর্বশেষ এটাই চাওয়া, আমি তোমার রহমত নিয়ে বেহেশতে যেতে চাই না, আমি আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক বলবেন, বান্দা ইবাদতের বিনিময়ে বেহেশতে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ফেরেশতারা, আমি যে এই লোকটাকে সারা দেহের মধ্যে অসংখ্য নিয়ামত দান করেছি, 500 বছর হায়াতে যে কত নিয়ামত দিলাম সেই নিয়ামত তো পেছনের কথা, তাকে যে একটা চোখ নামক নিয়ামত দিয়েছি, এই চোখ নামক নিয়ামতটা এক পাল্লায় দেওয়া হোক, আর তাকে 500 বছরের ইবাদত আরেক পাল্লায় দেওয়া হোক। দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওজন দেবে,
একটা চোখের এত মূল্য, আপনারা বলেন 500 বছরের ইবাদত কেন? এই পৃথিবীটা যদি 5টা পাল্লায় দেওয়া হয়, আল্লাহর সৃষ্টি এই চোখের নিয়ামতের বরাবর হবে? এই জবাবটা কিন্তু সবাই দিলেন না। আল্লাহর সৃষ্টি একটা চোখের মূল্য কি এই চাঁদ, সূরজ, গ্রহ, নক্ষত্র দিয়ে মানুষ বানাতে পারবে? না, পারবে না। 500 বছরের ইবাদত একটা চোখের বিনিময়ে শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা তুমি তো ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চেয়েছিলে, তোমার তো ইবাদত শেষ। এবার জাহান্নামের ফেরেশতাকে বলবেন, তাহলে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামের দিকে যখন তাকে টেনে হিস্সে নিয়ে যাওয়া হবে, তখন লোকটা বলবে, রব্বুল আলামিন আমি বুঝতে পেরেছি ইবাদত বন্দেগী দিয়া জান্নাতে যাওয়া যাবে না, তোমার রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার রহমত নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক এবার বান্দাকে জেহেন সাজির জন্য হাসরের মাঠে আল্লাহ বলবেন, বান্দারে তুমি যে বললে তোমার ইবাদতের বিনিময়ে তুমি জান্নাতে যেতে চাও, তুমি যে 500 বছর ইবাদত করেছিলে, তোমাকে 500 বছর সুস্থতার নিয়ামতটা কে দান করেছিলেন? বান্দা অকপটে বলবে, রব্বুল আলামিন তুমি তো দান করেছিলে। আল্লাহ পাক এবার বলবেন, বান্দারে চতুর্দিকে লোনা পানি, মাঝখানে মিষ্টি পানির নহরটা কে জারি করে দিয়েছিল? বান্দা অকপটে বলবে, রব্বুল আলামিন তুমিই তো জারি করে দিয়েছিলে। খাবারের কোনো ব্যবস্থা ছিল না, মিষ্টি পানির নহরটা কে জারি করে দিয়েছিল? বান্দা অকপটে বলবে, রব্বুল আলামিন তুমিই তো দান করে দিয়েছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দারে বেঁচে থাকার জন্য খাবার দিলাম আমি, পানি দিলাম আমি, সুস্থতার নিয়ামত দিলাম আমি, আবার সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিকও দিলাম আমি, তাহলে তুমি কিসের বিনিময়ে জান্নাতে যাবে? বান্দা বলে, রব্বুল আলামিন আমি ভুল বুঝতে পেরেছি, আমি তোমার নিয়ামতে, তোমার রহমতের মাধ্যমে জান্নাতে যেতে চাই। ভাইরা আমার, এই জন্য সকল ভাইদের কাছে এই মেসেজটা আমাদের রাখতে হবে, আমার প্রতি যদি আল্লাহ পাকের দয়া না হয়, শত সহস্র বছর ইবাদত করেও কোনো ফায়দা হবে না। এর মানে এই নয় তাহলে ইবাদতটা ছেড়ে দেই। আল্লাহর রহমত যদি পেতে হয়, ইবাদত ছাড়া আল্লাহর রহমত পাওয়া যাবে না। এজন্য বান্দা এবং রব তাদের মাঝে একটা সমন্বয় হচ্ছে, আমি আল্লাহ পাকের ইবাদতের মুহতাজ, কিন্তু আমি আল্লাহ পাকের গোলামি করব, এটা আমার নিজের স্বার্থের জন্য, কিন্তু আল্লাহ আমার ইবাদতের মুহতাজ নন। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছে, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন বেনিয়াজ, আল্লাযী লা ইয়াহতাজু ইলা আইয়ি শাইইন মা, আল্লাহ পৃথিবীর কোনো কিছুর মুহতাজ নন। আল্লাহ হচ্ছেন সেই প্রশংসার মালিক, বিশ্বের সমস্ত প্রাণী আল্লাহর প্রশংসা না করলেও তিনি প্রশংসিত। ভাইরা আমার, এবার আল্লাহর স্টেজের পরে এই পৃথিবীতে আল্লাহ পাক নবীদের সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। কাদের সম্মান? আর যদি বলেন না, নবীদের সম্মান। নবীদের সম্মানের পরে আল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের সম্মান দিয়েছেন। সাহাবীদের পরে তাবেঈদের সম্মান দিয়েছেন, তাবেঈদের পরে তাবেঈদের সম্মান দিয়েছেন, এরপর আইম্মায়ে মুজতাহিদিনদের সম্মান দিয়েছেন, সালফে সালিহিনের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই স্টেজগুলো আল্লাহ পাকই তৈরি করে দিয়েছেন। আমার যুবক ভাইরা, মা বোনেরা, এই জন্য সর্বাধিক প্রশংসার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে, আল্লাহ। আরো জোরে, আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যিনি সবচাইতে প্রশংসা পাওয়ার বেশি উপযুক্ত, তারা হচ্ছেন নবীগণ। আর নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামের পরিচয় দিয়ে বলেন, আনা মুহাম্মদ, আনা আহমদ, ওয়া আনাল মাহি, ওয়া আনাল হাশির, ওয়া আনাল আকিব, আল্লাযী লা নাবিয়্যা বা'দি ওয়া লা রাসূলা। আল্লাহর নবী বলেন, আমার 5টা পরিচয় শোনো। আমার 1 নাম্বার নাম হলো আনা মুহাম্মদ। মুহাম্মদ নামের অর্থ হচ্ছে প্রশংসিত। আল্লাহর নবীর এত প্রশংসা পৃথিবীতে উচ্চারিত হবে,
হচ্ছে, ভবিষ্যতেও হবে। পৃথিবীতে আল্লাহর পরে পৃথিবীর কোনো মানুষের এত প্রশংসা এই জমিনে আর হবে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, আপনারা বিশ্বাস করেন কিনা আমি জানি না, এই পৃথিবীতে আল্লাহর নবীর নাম প্রতিনিয়ত প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাক উচ্চারিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এটা কি আপনারা জানেন? কখন কি ব্রেনে ক্যালকুলেশন করেছেন? দেখুন, আমি এই হিসাবটা অঙ্কটা মিলাই দিই। সূর্য চন্দ্র, সূর্য ঘুরছে, চন্দ্র ঘুরছে, কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র আপন কক্ষপথে ঘুরছে। সূর্য যখন বাংলাদেশের সীমানা আসে, যখন সূর্য উদয় হয় তখন এদিকে দিন হয়। সূর্য যখন ডুবে যায় তখন কি হয়? রাত হয়। এই সূর্য যখন ঘুরছে টাইমের পরিবর্তন হচ্ছে, ঠিক কিনা? টাইম পরিবর্তন হয়ে কখনো ফজর, কখনো যোহর, কখনো আসর, কখনো মাগরিব, কখনো ইশা, এভাবে গোটা ওয়ার্ল্ডে প্রতিনিয়ত নামাজের ওয়াক্ত হচ্ছে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ হচ্ছে একটি ওয়াক্ত নির্ভর আমল আল্লাহ করে দিয়েছেন। প্রতিনিয়ত নামাজের সময় হচ্ছে। পৃথিবীর কোনো না কোনো প্রান্তে, কোনো না কোনো জায়গায় জোহর, না হয় আসর, মাগরিব, এশা, এভাবে গোটা ওয়ার্ল্ডে সূর্য বিরাজমান করছে, চলমান, আর প্রতি ওয়াক্তে নামাজের ওয়াক্ত হচ্ছে। প্রত্যেকটা সেকেন্ডে নামাজের ওয়াক্ত হচ্ছে, মানে আযান হচ্ছে, এবং সেটা গোপনে নয়, আযান হচ্ছে উচ্চ আওয়াজে এবং প্রকাশ্যে। সুবহানাল্লাহ বলবেন না? যে আমেরিকা টুইন টাওয়ার হামলার অপবাদ দিয়ে মুসলমানদেরকে সবচেয়ে বেশি দমনের চেষ্টা করেছে, পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলিম গণহত্যা চালিয়েছে আমেরিকা বিভিন্ন সন্ত্রাস দমনের নামে। আফগানিস্তানে অসংখ্য মানুষকে হত্যা করেছে, ইরাকে তাহাজ্জুদের নামাজের সময় মানুষ হত্যা করেছে, আফগানিস্তানে হত্যা করেছে, সিরিয়াতে হত্যা করেছে, ইরাকে হত্যা চালিয়েছে, এভাবে অসংখ্য মানুষকে তারা মেরেছে। আজকে সেই আমেরিকাতে যেখানে টুইন টাওয়ার, তার পাশে ওপেনে মাইকে মুহাম্মদ রাসূলুল্লাহ আযানের ধ্বনি বাজতেছে। আমেরিকানরা বলেছে যে পৃথিবীতে 9/11 পরে যে পরিমাণ আমেরিকাতে মুসলমানের সংখ্যা বেড়েছে, 9/11 পরে এত মুসলমানের সংখ্যা আমেরিকায় ছিল না। প্রতিনিয়ত গির্জা বিক্রি হচ্ছে, গির্জা মুসলমানরা কিনে কিনে মসজিদ বানিয়ে দিচ্ছে। ওরা কয়টা মসজিদ ভাঙবে? ওদের গির্জাগুলো অনাবাদ হচ্ছে। ওরা তো আগে ক্রিসমাস ডে পালন করত, ওরা ইয়ামুস সাbt রবিবার দিন গির্জা যেত। করোনা আসার কারণে ওরা 5 মাস 4 মাস পরে একবার গির্জায় যায়। আর এই মুসলমান করোনাকে এসেছে, চতুর্দিকে করোনা, মানুষ মরছে, লাশ পড়ছে, এই মুসলমান আল্লাহর ঘর থেকে ফেরাতে পারে না। চিল্লাতে আল্লাহু আকবার। করোনাকে যেভাবে বিজ্ঞানীরা ঘোষণা দিয়েছিল, তার বাস্তব রূপরেখা যদি তাই হতো, আপনারা আমার সামনে যারা বসে আছেন, একজন মানুষও বেঁচে থাকার কথা নয়, ঠিক কিনা? ওরা সুকৌশলে তাণ্ডব চালিয়েছিল মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, জানাজা, ইসলামিক সভা, সেমিনার, সিম্পোজিয়ামকে বন্ধ করে দেওয়া। এখনো ষড়যন্ত্র চলছে, সব হবে কিন্তু ওয়াজ করতে দেবে না। একটা জাতি গোষ্ঠী আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? স্বাস্থ্যবিধি মেনে যদি সিনেমা হল চলতে পারে, স্বাস্থ্যবিধি মেনে যদি সেখানে ওপেনে অফিস আদালত সব চলতে পারে, 95 মুসলমানের দেশে কোরআন আওয়াজ বন্ধ করা ষড়যন্ত্র করলে মুসলমান দাঁত ভাঙতে জবাব দিতে হবে। কোন জায়গায় সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা হয় না। যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা অতি উৎসাহ নিজেদেরকে অধিক সচেতন বলে দাবি করেন, তারাই দেখবেন বড় বড় সভা সেমিনারে সংবাদ কালেক্ট করার জন্য একজনের গায়ের উপর আরেকজনের হুমড়ি খেয়ে পড়ে। কথা কন ঠিক কিনা? মুখে মাস্ক লাগিয়েছে, গায়ের মধ্যে ঠেলাঠেলি,
হাইকোর্টে ঠেলাঠেলি আছে না না, সুপ্রিম কোর্টে গুতাগুতি আছে না না, বড় বড় রাজনৈতিক সভা সেমিনারে, কোর্টের সামনে, অফিসে, আদালতে আসামি যখন বড় আসামি ধরা পড়ে দেখবেন সাংবাদিকদের সেদিন করোনা যায় কই। কথা বলেন ঠিক কিনা? সব করোনাকে তারা মসজিদে ঢুকাইছে। আমি কি ভুল বললাম? গত ঈদের জামাতটা দেখে আমার কলিজাটা ফেটে গিয়েছে। যদিও আমি এই লটা মানতে পারিনি। আমি দেখেছি বাংলাদেশের অনেক মসজিদে ঈদের জামাত ঢুকার সময় ঠেলাঠেলি করে ঢুকছে, বের হওয়ার সময় গুতাগুতি করে বের হচ্ছে। নামাজে যখন দাঁড়াবে পাশাপাশি হয়ে, তখন এখানে একজন 3 ফুট দূরে আরেকজন। বাইতুল মুকাররমে সাংবাদিকরা ছবি তোলার জন্য 15 জন একজন আরেকজনের সাথে লেগে দেখে দাঁড়িয়ে আছে। এটা অসুবিধা নাই, কিন্তু মসজিদে 3 ফিট দূরত্বে দাঁড়ালো কিনা এটা নিয়ে রিপোর্ট করা হচ্ছে। আপনারা কি মনে করেন, এটা কি ষড়যন্ত্র নয়? আরো জোরে বলতে হবে, ষড়যন্ত্র নয়। আমাকে সুস্থ রাখার মালিককে, আরো জোরে বলতে হবে, আমাকে সুস্থ রাখার মালিককে। করোনার কোনো ক্ষমতা আছে? ক্ষমতার মালিককে। যদি করোনা সংক্রামক ব্যাধি হতো তাহলে এখানে আমরা যারা আছি কারো বেঁচে থাকার কথা নয়। বাঁচিয়েছেন কে? এই জন্য করোনা থেকে মুক্তির জন্য নয়, আল্লাহর কাছ থেকে মুক্তি নিতে হবে। আল্লাহ যদি মুক্তির ফয়সালা না করেন তাহলে শত সহস্র মানুষের ভিড় এড়িয়ে আপনি যদি জঙ্গলে গিয়ে বসবাস করেন, করোনা আপনাকে সেখানেও ছাড়বে না। ডোনাল্ড ট্রাম্পকে করোনায় ধরলো কেন? কথা বলে। স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনায় মৃত্যুবরণ করলেন কেন? কথা বলেন। আপনারা জবাব দেন। আমাদের দেশে ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করেন। যারা করোনায় ইন্তেকাল করেছেন সবার জন্য আল্লাহ পাক দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। কিন্তু প্রশ্ন হলো, তারা তো আমাদের মতো রাস্তাঘাটে যান না, তারা তো বাজারে থাকেন না, তারা তো ঘন ঘন মসজিদে যান না, তাদের করোনায় ধরলো কেন? এই প্রশ্নের জবাব দেওয়ার হিম্মত কি কারো আছে? সাহস কি কারো আছে? না, এই প্রশ্নের জবাব নাই। জবরদস্তি করে এই জন্য মসজিদ থেকে দূরে থাকা যাবে না। আমাদেরকে ঘন ঘন মসজিদ মুখী হতে হবে, আল্লাহ মুখী হতে হবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। বাংলাদেশের মুসলমান, এটা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক এই 56,000 বর্গ মাইলকে তার কুদরত দিয়ে হেফাজত করেছেন। অনেকে বলে আমরা করোনা মোকাবেলা করেছি। আরে পাগল, একটা ব্যাঙে লাফ দিলে তুমি গর্তে গিয়ে পড়ো, আর তুমি করোনা মোকাবেলা করো। এই জন্য এই ধরনের নাফরমানি শব্দ বলা যাবে না। বলতে হবে আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন বিধায় করোনা নামক এই মহামারী থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন। কথা কি মনে থাকবে? একটা দুঃখের কথা শেয়ার করি। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে? মনে একটা ব্যথা আছে, শেয়ার করি আপনাদের সামনে। আমার আবার মেজাজ হলো, মনের ভিতরে কোনো কথা থাকলে এটা প্রকাশ করার আগ পর্যন্ত ক্ষান্ত নাই। মনে একটা ব্যথা নিয়ে এসে কথাটা বলেই ফেলি। সেই মনের ব্যথার কথাটা হলো, করোনায় আক্রান্ত হয়ে মানুষ যখন মারা গিয়েছিল, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই মারা গিয়েছে, ডাক্তাররা ওই লাশের কাছে যায় না, নার্সরা ওই লাশটা ধরতে যায় না, স্পর্শ করতে যায়নি। এমনকি যে স্ত্রী স্বামীর সাথে 10 বছর 20 বছর সংসার করেছে, ওই স্ত্রীও স্বামীর লাশের কাছে আসে নাই। যে সন্তানের জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলেছে, রক্ত ঘাম ঝরিয়েছে, ওই সন্তান বাবার লাশ পর্যন্ত ছুতে আসে নাই। ভাই ভাইয়ের লাশকে ধরে নাই। বাস্তবতা আছে না? লাশ যখন কেউ ধরল না, এখন এই শত শত মানুষের লাশ কোথায় কিভাবে দাফন করা হবে, কোথায় এদের কি ব্যবস্থা করা হবে, দায়িত্ব কে গ্রহণ করবে? নাস্তিকরা তো আওয়াজ তুলে দিল, এই লাশ তো কাফন করানো যাবে না, দাফন করানো যাবে না, গোসল করানো যাবে না, তাহলে করোনা ছড়ায় পড়বে। এই লাশগুলাকে, মুসলমানের লাশগুলাকে আগুন দিয়ে পুড়ায় দেওয়া হোক। এই প্রস্তাব দেওয়া হয়েছিল 71 টেলিভিশনে।
মনে আছে আপনাদের? এই প্রস্তাবটা দেওয়া হয়েছিল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হোক। যারা এই প্রস্তাবটা দিল একজন মানুষ করোনা রোগীর ধারে কাছেও গেল না, কিন্তু জাতির যে সমস্ত শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, যাদেরকে সাংবাদিক নামক কুলাঙ্গাররা সারা জীবন রাষ্ট্রের বোঝা বানিয়ে রেখেছে, সারাটা জীবন আলেমদেরকে দোষারোপ করেছে, আলেমদেরকে কখনো জঙ্গিবাদ, কখনো মৌলবাদ, কখনো সন্ত্রাসবাদ, কখনো তালেবান, কখনো রাজাকার, কখনো আলবদর, ঠিক কিনা? সে আলেমরা জীবনের ঝুঁকি নিয়ে বাবার লাশ সন্তান কাঁদে নাই নাই, কিন্তু পর আলেম হয়ে দুনিয়া আখিরাতের বন্ধুত্বের নমুনা দেখিয়ে আলেমরা অন্যের বাবার কাজ নিজের কাঁধে বহন করেছে। আমি আপনাদের সামনে প্রমাণ দেখাতে পারবো, অমুসলিম হিন্দুরা তারা লাশ শ্মশানে পুরাতে সাহস পায় নাই। এই মুসলমানেরা আলেমরা মসজিদের ইমাম, মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, তারা শ্মশানে অমুসলিমের লাশ কাঁধে বহন করে নিয়ে গিয়েছে। লাশ পুরনোর ব্যবস্থা তারাই করেছে। কপালপুরা এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমি এদেরকে বলি নিমুখ হারাম জাতি। এই জাতির নাম কি? আরো জোরে বলতে হবে। এই নিমুখ হারাম জাতি চট্টগ্রামে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে মিছিল করেছে। হেফাজতের দুই গালে জুতা মারো তালে তালে। আহারে কপালপুরা জাতি, আহারে নপুংসক জাতি, আহারে কাপুরুষ জাতি, আরে বেঈমান জাতি, মুনাফিক জাতি, নিমুখ হারাম জাতি। তোমাদের লাশ যখন রাস্তায় পুরে কুকুরে খেয়ে ফেলতো, সেই লাশের কাছে তোমরা যাওনি। যাদের গালে জুতা মারবে বলে আজকে উপেক্ষা করছো, উপহাস করছো, তারাই সেদিন তোমার বাবার লাশকে কাঁধে নিয়ে শ্মশানে জ্বালিয়েছে। কাপুরুষ নিমুখ হারাম জাতি। তোমাদের মন্দির গুলাই মুসলমানরা পাহারাদারি করেছে, এদেশের মুসলিম নেতারা তোমাদের মন্দির পাহারাদারি করেছে, আর তোমরা এদেশের মুসলমানের সাথে বেঈমানি করছো। হেফাজতের দুই গালে বলতে তুমি কি বুঝিয়ে বুঝালে? তোমরা এদেশে হেফাজত ইসলাম কেন? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদের সমস্ত মুসলিম আশিক রাসূল, নবী প্রেমিক প্রত্যেকটা মানুষ হেফাজত ইসলাম। কথা বলে ঠিক কিনা? আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, আওয়ামী লীগে হেফাজতের লোক আছে না নাই? আছে। ইমানদারের মতো জবাব দিবেন। আওয়ামী লীগ করে, দলীয় বড় পুষ্ট আছে, আমাদের সাথে রাজপথে হেফাজতের ব্যানারে মিছিল করেছে, আছে না নাই? আছে। হেফাজতের প্রধান শেখুল ইসলাম শামসুল উলামা, লক্ষ লক্ষ আলেমের মাথার মুকুট, কলিজার টুকরা, নয়নমণি, উপমহাদেশের শ্রেষ্ঠ শেখুল হাদিস আল্লামা শাহ আহমদ শরীফ রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল হওয়ার পরে জাতীয় সংসদে আজ উঠে এসেছে, তার জন্য রাষ্ট্রীয় শোক জাতীয় সংসদ থেকে প্রকাশ করা হয়েছে। এত বড় সম্পদ, তিনি তো হেফাজত ইসলামের আমির ছিলেন। সেই সংগঠনের ব্যানারকে তোমরা কটাক্ষ করছো, তাদের গালে গালে জুতা মারো তালে তালে। ভাইরা আমার, আমি বলতে চাই, হেফাজত ইসলাম অরাজনৈতিক সংগঠন, নবী প্রেমিকদের সংগঠন, প্রত্যেকটা মুমিন মুসলমানের সংগঠন। ইমানি আন্দোলনে হেফাজতের ডাক বিগত জীবনে এসেছে, বর্তমানেও আসছে, ভবিষ্যতেও আসবে। ছিলাম হেফাজতের সাথে, আসি হেফাজতের সাথে, ভবিষ্যতেও থাকতে চায়, তারা দুহাত দেখতে চায়। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, মুসলমানদের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নিজেরা নাটক সাজিয়ে, নিজেরা মন্দির ভেঙে মুসলমানদেরকে বদনাম করাবার জন্য ওরাই চেষ্টা চালিয়েছে। এজন্য প্রশাসনের উচিত, যারা আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির সোনার বাংলাদেশে দাঙ্গা লাগাতে চায়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ যে পরিষদ, ঐক্য পরিষদ গঠন করা হয়েছে, আল্লাহর কসম করে বলি, এটা ঐক্য পরিষদ নয়, এটা হচ্ছে এই জাতিকে বিভক্তি করার একটা পরিষদ। অনতিবিলম্বে এই পরিষদকে
বাংলার মাটিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, না হয় ওরা দাঙ্গা লাগিয়ে ছাড়বে। এই জন্য সকল মুসলমানকে এক ব্যানারে কাজ করতে হবে। আপনারা বলুন, কোন আলেম কি বলেছে যে হিন্দুর গালে গালে জুতা মারো তালে তালে? হেফাজত বলেছে? চরমনাই বলেছে? তাহলে কেন ওরা বললো হেফাজতের গালে গালে জুতা মারো তালে তালে? হেফাজত তো আমি, হেফাজত তো আল্লামা আহমদ শফী, হেফাজত তো দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মুসলমান। মুসলমান যদি হেফাজত কর্মী না হয়, হেফাজতের নেতার জন্য কলিজা জ্বলে কেন? কথা বলে ঠিক কিনা? আজকে কার গালে তোমরা জুতা মারতে চাচ্ছ? এই সাহস তোমাদেরকে কে দিয়েছে? মাত্র 5% জনগোষ্ঠীওয়ালা বাংলাদেশে, 95% মুসলমান আমরা, 5% ওরা। সরকারি সচিবালয়, মন্ত্রণালয়, প্রশাসনের উচ্চ উচ্চ শিখরে 25% জায়গা দখল করে বসে আছে। এরপরেও কলিজা ঠান্ডা হয় না। কথা বলেন না কেন আপনারা? এরপরেও কলিজা ঠান্ডা হয় না। এরপরেও মুসলমানদের বিরুদ্ধে বিশুদ্ধার করতে মনে চায়। এটা হচ্ছে রাষ্ট্রের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার ষড়যন্ত্র। শুধু তাই নয়, জয় শ্রীরাম বলে ভারতের মধ্যে যে স্লোগান দিয়ে মুসলমানদেরকে জবে করা হয়, সেই স্লোগান চিটাগংয়ের মাটিতে ওরা দিয়েছে, সাম্প্রদায়িক স্লোগান। সরকারকে বলবো, এখনই সময় ফুটেজগুলা দেখে দেখে এদেরকে গ্রেফতার করেন। আজ 4-5 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত পরিষদের একজন গ্রেফতার হলো না। আমাদের বড় ভয় হচ্ছে, অসরের সংকেত বাজতেছে। মুসলমানদের কলিজার উপর দাঁড়িয়ে মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিবে। মুসলমান যদি উদ্যোগী না হয়ে যায়, এই মুসলমানদের ভবিষ্যৎ অন্ধকার। এই সকল ভাইদেরকে বলি, দলমত নির্বিশেষে ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে আমাদের এক হয়ে কাজ করতে হবে। আমরা কি রাজি আছি? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। জোরে করে আল্লাহুম্মা আমিন। আমাদেরকে ওরা বলে আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করি, আমরা নাকি উস্কানিমূলক কথা বলি। অথচ এই মুসলমানদের চেয়ে শান্তিময় মানুষ পৃথিবীতে আর নাই। যার বড় প্রমাণ হলো, বাংলাদেশে হিন্দুরা এমন শান্তিতে আছে, বিশ্বের কোন দেশে হিন্দুরা এত শান্তিতে নাই। কারণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা নবী, যার জন্য আমার জান, আমার মাল সবকিছু আমি উৎসর্গ করে দিতে পারি, সেই নবী আমাকে শিখিয়ে দিয়েছেন। হুজুর বলেছেন, মান কতরা মুআহাদা লাম ইয়ারিহি রাইহাতাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। এই পৃথিবীতে কোন অমুসলিমকে যদি অন্যায়ভাবে কোন মুসলমান হত্যা করে, কিয়ামতের মাঠে ওই মুসলমান জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গ্রাম পর্যন্ত নাকের মধ্যে পাবে না। আমার নবী তো সেই রহমত খেয়েছেন, বদদুয়া করেন নাই। নির্যাতিত হয়েছেন, নির্যাতন করেন নাই। প্রতিশোধ গ্রহণ করার সুযোগ পেয়েছেন, প্রতিশোধ গ্রহণ করেন নাই। তিনি হচ্ছেন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে একজন মানুষ, তিনি এমন একজন মানুষ, এমন একজন নবী, রাষ্ট্রনায়ক যদি হিসেবে কাউকে দেখতে মনে চায়, আল্লাহর নবীর চাই বড় ইনসাফগার, ন্যায় নিষ্ঠাবান রাষ্ট্রপ্রধান পৃথিবীতে আর নাই। কথা কন ঠিক কিনা? মসজিদের নববীতে রাসূল বসে আছেন, অমুসলিম বেদুইন এসে দাঁড়িয়ে মসজিদের মধ্যে পেশাব করে দিয়েছে। সাহাবায়ে কেরাম মারতে উদ্যত হয়েছিলেন, আল্লাহর নবী শান্ত করলেন, লোকটাকে পেশাব করতে দিলেন। যে সাহাবীরা মারতে চেয়েছিলেন তাদেরকে বললেন, সাহাবীরা বালতি দিয়ে পানি দিয়ে এই পেশাবটা পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। এই আদর্শ তো বিশ্বের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছেন। এই জন্য আমরা যারা আজকে এখানে এসেছি, আমাদের সকলের জন্য একটা মেসেজ, এই পৃথিবীতে আমাদের অনুসরণীয়, আমাদের অনুকরণীয়, আমাদের আইডল, আমাদের আইকন, উসওয়ায়ে হাসানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, রাসূলের আদর্শ বক্ষে ধারণ করে আমরা কি জমিনে চলতে পারবো? ইনশাআল্লাহ। আজকের তাফসীর সার্থক হবে যদি রাসূলের সেই আদর্শ নিয়ে আমরা এখান থেকে বিদায় হতে পারি। আল্লাহ পাক যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ আদর্শ নিয়ে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করেন। এই ফাসাদের জামানায় ওরা দাড়িকে, টুপিকে উপেক্ষা করেছে। ভাইরা,
আমি খুব সংক্ষেপে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। অধৈর্য হচ্ছেন? আমি শেষ মেসেজ দিয়ে আমি দোয়া এবং মুনাজাতের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সেই মেসেজটা হচ্ছে, ওরা ইসলামের আদর্শকে কলুষিত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের মিশন হচ্ছে ইসলামী আদর্শ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করে আমলের মাধ্যমে আমরা মোকাবেলা করব। আমরা বলি ইনশাআল্লাহ। ওরা দাড়িকে উপহাস করে, দাড়ি হবে আমার অহংকার। কথা বলো ঠিক কিনা? টাকনুর উপরে প্যান্ট পাজামা লুঙ্গি পরলে ওরা আমাদেরকে জঙ্গিবাদের তালেবানের আখ্যা দেয়। আমরা টাকনুর উপরে প্যান্ট পরে আমল দিয়ে প্রতিবাদ করতে চাই। যুবক ভাইরা পারবো ইনশাআল্লাহ। ওরা মসজিদের মধ্যে আমাদেরকে যেতে বারণ করে, অনুৎসাহিত করে। আমরা ঘন ঘন মসজিদে গিয়ে প্রমাণ করতে চাই আমরা মুসলমান। যদি আল্লাহর সাথে, রসুলের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে এই নিবিড় সম্পর্ক আমাদের থাকে, রসুলের সেই হাদিস, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে, পৃথিবীতে যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। ভাইরা আমার, ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত কায়েম করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। উহুদ ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত হয়েছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারাদারি করার জন্য সাহাবায়ে কেরাম সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল হয়ে সামনে গিয়েছিলেন। 70টারও বেশি আঘাত নিজের গায়ে নিয়েছেন, রাসূলের গায়ে রাখতে দেয় নাই। আজকেও সমাজের মধ্যে মুসলমান আছে, আমরাও আমাদের বুকটা, আমাদের পিঠটা নবীর জন্য পেতে দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর নবীর গায়ে একটা কালিমার দাগ আমরা রাখতে দেব না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে ঐক্য গড়ার তৌফিক দান করেন। আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে যেতে হবে। আজকে তো সমাজের মধ্যে বড় আলেম, ছোট আলেম, কওমি আলেম, জামাতি আলেম, আলিয়ার আলেম, কওমি আলেম, এই বিভাজনকে ভুলে যেতে হবে। মুসলিমদেরকে ঐক্য করার সময় এসেছে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক যেন সমস্ত উলামায়ে কেরামদেরকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করার তৌফিক দান করেন। ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করেন। সকলেই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা